চলো এই ভিডিওতে আমরা অ্যাডভার্ব কি এই বিষয়টা শিখে নেই। আশা করি আজকের ভিডিওটি দেখার পর তোমার অ্যাডভার্ব নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। আর এই অ্যাডভার্ব থেকে অ্যাডমিশন টেস্ট এবং চাকরি বাকরির পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। আশা করি এই ভিডিওটি দেখার পর অ্যাডভার্ব নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, দেখো যে আই গো হোম। এই হোমটা কি আসলে তোমরা অনেকেই বলে দাও হচ্ছে, দেখো হোম হচ্ছে অবজেক্ট, কারণ দেখো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এটা কি নয়, অবজেক্ট নয়। দেখো এটা কি নয়, অবজেক্ট নয়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট নয়। তাহলে এখানে হোমটা কি আসলে, এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসতে দেখা যায় বিভিন্ন পাবলিক পরীক্ষায়। যেমন দেখো এরকম দেওয়া থাকে যে হি ওয়েন্ট হোম, দেখো ওয়েন্ট হোম লাস্ট নাইট, ধরো লাস্ট নাইট। এখন এই ক্ষেত্রে দেখো যে চাওয়া হয় যে এখানে হোম কি, এখন তোমরা অনেকেই হচ্ছে অবজেক্ট উত্তর করে দাও, কিন্তু আসলে এটা অবজেক্ট হবে না, এটা হবে দেখো যে অ্যাডভার্ব হবে। দেখো অ্যাডভার্ব কি হবে, অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। দেখো বাক্যের ক্রিয়াকে, দেখো যে বাক্যের ক্রিয়াকে অর্থাৎ দেখো যে ভার্বকে, দেখো বাক্যের ভার্বকে তুমি যদি কখন, কোথায়, কিভাবে এবং কেন দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি কি পাবা, দেখো যে অ্যাডভার্ব পাবা। তাহলে বাক্যের ক্রিয়াকে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, ইংরেজিতে তুমি যদি বলো তাহলে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, অথবা কখন, কোথায়, কিভাবে, কেন, এক কথাই শেষ। যে বাক্যের ক্রিয়াকে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। দেখো আর অবজেক্ট পাওয়া যায়, আমি কিন্তু তোমাদের শিখিয়েছি যে অবজেক্ট পাওয়া যায় বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। দেখো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পাওয়া যায় অবজেক্ট, আর দেখো যে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে পাওয়া যায় হচ্ছে অ্যাডভার্ব। দেখো কাকে প্রশ্ন করবে, ভার্বকে প্রশ্ন করবে। তাহলে বাক্যে দেখো যে বাক্যের কাজের সময়, স্থান, ধরন বা কারণ বোঝাতে অ্যাডভার্ব ব্যবহার হয়। দেখো যে আর দেখো ভার্বকে, দেখো যে ভার্বকে নিচের প্রশ্নগুলো করে অ্যাডভার্ব খুঁজে বের করা যায়। অর্থাৎ এই বিষয়গুলো দিয়ে তুমি যদি প্রশ্ন করো তাহলে তুমি ইজিলি কি পাবা, অ্যাডভার্ব পাবা। যেমন দেখো যে কখন, অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়। দেখো যে আই উইল গো টুমোরো। দেখো তাহলে এখানে দেখো যে আই উইল গো টুমোরো, আমি কখন যাব, দেখো যে টুমোরো, তাহলে আমরা কখন দ্বারা প্রশ্ন করে আমরা পাচ্ছি। দেখো এটা তাহলে কি অ্যাডভার্ব। দেখো টুমোরো হচ্ছে অ্যাডভার্ব। আবার দেখো যে আই গো হোম, আমি কোথায় যাই, দেখো বাড়ি যাই, কোথায়, তাহলে এই হোমটা হচ্ছে দেখো যে অ্যাডভার্ব, অবজেক্ট নয়। তারপর দেখো যে আই গো টু স্কুল, দেখো টু স্কুল, এটাও কিন্তু কি অ্যাডভার্ব, অবজেক্ট নয়। দেখো তারপর দেখো যে হি রান স্লোলি, সে কিভাবে দৌড়ায়, দেখো আস্তে আস্তে, স্লোলি অ্যাডভার্ব। আবার দেখো হি রানস ওয়েল, এটাও কি অ্যাডভার্ব। দেখো আবার হি হচ্ছে রানস ফর এক্সারসাইজ, তাহলে সে কেন দৌড়ায়, দেখো যে কেন দ্বারা প্রশ্ন করো, ফর এক্সারসাইজের জন্য, তাহলে এগুলো সবগুলাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে একদম সহজে মনে রাখবে বাক্যের ক্রিয়াকে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে তুমি কি পাবে, অ্যাডভার্ব পাবে।